এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা এখন একটু রেডি হয়েছি। এখন বাজে ঘড়িতে সকাল 11টা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এখন সবাই মিলে একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, চিড়িয়াখানা। তো চলো পুরো রেডি হয়ে তাই তোমাদের সাথে দেখাচ্ছি। সবাই ড্রেসটা পরেছি, এখনও চুল টুল কিছুই বাঁধিনি। তো পুরো রেডি হয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো সবাই কিন্তু রেডি হচ্ছে এখানে। তো সবাই রেডি হওয়াতেই ব্যস্ত। তো পুরো গুছিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তো এই দেখো পুরো কিন্তু আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু বেড়াতে যাচ্ছি তাই কিন্তু শাড়ি পরলাম না, চুড়িদারই পরে নিয়েছি। তো পুরো রেডি। তো দেখো এই যে সবাই আমরা গাড়ি ভাড়া করেই যাচ্ছি। তো চলে এসেছিলো গাড়ি একদম আমাদের রাস্তায়। তো এখানে আমরা উঠে পড়েছি গাড়িতে। তো এক এক করে সবাই বসে পড়েছি। আমরা বসেছিলাম পিছনের সিটে, তার আগের সিটে বসেছিল বাবা, মানি আর হচ্ছে আমাদের ভাগ্নি। আর ফার্স্ট সিটে মানে একদম হচ্ছে ড্রাইভারের পাশের সিটে বসেছিল জামাইবাবু আর ভাগনা। তো চলো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, একদম মানে রওনা দিয়ে দিয়েছি চিড়িয়াখানায় যাওয়ার জন্য। তো রাস্তার মধ্যে বেশি ব্লগ বানাইনি। তো আমরা এই যে লিফটে করে চলে এসেছি একদম চিড়িয়াখানায়। পুরো চিড়িয়াখানার থেকে নেমে মানে এই চিড়িয়াখানার সামনে নেমে পুরো লিফটে করেই উঠে গেছি। তো চলো লিফট করে পার হয়ে এবারে যাব হচ্ছে চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমি এখনও কোনোদিনও চিড়িয়াখানায় আসিনি, ফার্স্ট টাইম আসলাম। তো চলো কেমন লাগে, সারাদিন কি করি সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। তো খুব বেশি একটা ভিডিও করতে পারিনি, কারণ কি দেখাবো চিড়িয়াখানাতে জীবজন্তু ছাড়া। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব যেগুলো ভালো লেগেছে। তো এখানে দেখো আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। তো এখন চলে যাব ভিতরে। তো খুবই বেশ ভালো লাগছিল, কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে তো একটু যেন মনে হচ্ছিল না আসলেই ভালো হতো। তো কি করব, চলেই যে কালে এসেছি, তাহলে যেটুকু মানে এসেছি সেইটুকু সময় তো এনজয় করব। তো চলো এখন কিন্তু দুপুরের টানা রোদ, 2টো থেকে 2:30 বাজে। তো চলো আমরা কিন্তু এক এক করে বেরিয়ে গেছি। এক সাইড দিয়ে সব কিছু মানে পশু পাখি দেখতে দেখতেই যাচ্ছি। তো প্রচণ্ডই রৌদ্র আর প্রচণ্ডই কিন্তু গরম। তো প্রথমে এসে দেখো এই যে জেব্রা দেখতে পেলাম। মানে পশু পাখিগুলো বেশ ভালো ছিল, দেখতেও ভালো লাগছিল। এক এক করে সমস্ত পশু পাখি কিন্তু আমরা দেখেছিলাম। জেব্রা, ভাল্লুক, তারপরে হচ্ছে হরিণ, তারপরে বাঘ, সিংহ, তারপরে হচ্ছে এটা দেখো কত বড় একটা গিরগিটি, আর হচ্ছে এগুলো হচ্ছে ভাল্লুক। এক এক করে মানে সব পশুদেরকেই তোমাদের দেখাবো। যেগুলো আমার ভালো লেগেছে সেগুলোই ভিডিও করেছি, আর যেগুলো নর্মাল সেগুলো খুব একটা ভিডিও করিনি। তো এটা হচ্ছে বেরু ভাল্লুক, আর এটা হচ্ছে কি ভাল্লুক আমি জানি না। তো এটাও ভাল্লুক। তো এদের হাতে কত বড় বড় নখ আছে, আর আমাদেরকে দেখে কেমন করছিল, দেখেই ভয় করছিল। আর এই যে হচ্ছে হরিণ। তো তারপরে চলো তোমাদেরকে দেখাবো হচ্ছে ক্রোকোডাইল মানে কুমির, এটা হচ্ছে কুমির। তো চলো তারপর দেখাবো তোমাদেরকে সাপ। তো এখানে চলে এসেছি। এবার এখানে কি সাপ ছিল, সাপগুলোর নাম আমার ঠিক মনে নেই। তো এই দেখো সাপগুলো শুয়ে আছে। তারপরে এই দেখো কত বড় গন্ডার। তো কি মানে চেহারা গন্ডার, কি বলবো, একদম জলের থেকে উঠেছে আর সেই সময়। আর এই দেখো 2টো সাপ। সাপগুলোর নাম আমার মনে নেই কোনটা কি সাপ। আর এই যে হচ্ছে বাঘ, এটা হচ্ছে চিতাবাঘ। আর তারপরে ছিল এটার মধ্যে কি সিংহ ছিল এটা। আর এটাও একটা বাঘ ছিল, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, একদম আমাদের জাতীয় পশু যেটা। আর তারপরে চলো তোমাদেরকে দেখাই যে আর কি আছে। এগুলো হচ্ছে পাখি, বেশ সুন্দর সুন্দর পাখিগুলো, দেখতে খুব সুন্দর। প্রত্যেকটা পাখি খুব সুন্দর দেখতে। তো বেশ চিড়িয়াখানায় গিয়ে কিন্তু খুবই মজা করেছি। আর এই দেখো ময়ূর পুরো পাখনা মেলেছে, বিকালের দিকে একটু মেঘমেঘ করেছে তো পাখনা মেলেছে। আমরা সেই 2টো 2:30-এর সময় চিড়িয়াখানায় ঢুকেছি, আর চিড়িয়াখানা মানে থেকে বেরিয়েছি তখন প্রায় 5টা বাজতে যায়। তো চলো এই দেখো পুরো না মেলে একদম পেখম মেলে ধরেছে ময়ূর, খুব সুন্দর একদম। তো চলো আমরা এবার চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাব। তো চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়া। তো চলো ভিক্টোরিয়ার মধ্যে যাওয়া যাক। তো আমাদের হচ্ছে কপালটা খারাপ ছিল, যেহেতু 5টা বেজে গেছিলো, 5:30 পর্যন্ত খোলা ছিল। তা 50 টাকা করে টিকিট কেটে আর আমরা ভিতরে গিয়ে কি দেখবো। ভিক্টোরিয়াতে আমি আগেও এসেছি, তো তার জন্য আর ওখানে গেলাম না। চলো এখন চলে যাব অন্য কোনো জায়গায়। তো পাশেই ছিল হচ্ছে বিড়লা মন্দির, তো ওই বিড়লা মন্দিরেই যাব। চলো বিড়লা মন্দিরে যাই। এখন গাড়িতে উঠবো, তার জন্য কিন্তু এই যে ভিক্টোরিয়া পর্যন্ত হেঁটে এসেছিলাম, সেখান থেকে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন যাব হচ্ছে বিড়লা মন্দিরে। তো চলো বিড়লা মন্দিরে একদম ফোন অ্যালাউ নেই, ভেবেছিলাম একটু ভালো করে ভিডিও বানাবো, কিন্তু একদম ফোন মানে ক্যামেরা নট অ্যালাউ। যদিও একটু ক্যামেরা অন করেছিলাম, দেখতে পেয়েছিল, বকাবকি করছিল, তার জন্য কিন্তু ক্যামেরা অফ করে দিয়েছিলাম। তো একদম টানা কলে দেখা হবে তোমাদের সাথে বাড়িতে ফিরে। তো বাড়িতে এসেই হচ্ছে তারপরে কিন্তু সারাদিন খাওয়া দাওয়া না, তো যার জন্য এসে খাওয়া দাওয়া করেছিলাম। মা তরকারি বানিয়ে রেখেছিল, ভাত বানিয়ে রেখেছিল। তো এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে